বিএড সেকেন্ড সেমিস্টার যারা 2023-25 ব্যাচ কোর্স 1.2.3 স্টাফ লার্নিং রয়েছে, তাই তো তো তোমরা একবার সাজেশনটা দেখে নাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। 2 মার্কসের দেখো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। একের প্রশ্ন দেখো, হোয়াট ইজ শেপিং বা শেপিং কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরের প্রশ্ন দেখো, রাইট এনি টু ফিচার্স অফ কগনিটিভ লার্নিং, প্রজ্ঞামূলক শিখনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ সেলফ এফিকেসি, আত্মকুশলতা কাকে বলে। চারের প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝেন। পরের প্রশ্ন দেখো, রাইট এনি টু ইম্পর্টেন্স অফ কো অপারেটিভ লার্নিং, সহযোগিতামূলক শিক্ষণের যে কোনো দুটি গুরুত্ব লিখুন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ কনসেপচুয়াল লার্নিং, ধারণাগত শিখন কাকে বলে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ওভার লার্নিং, অতি শিখন কি। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ প্রসিডিউরাল লার্নিং, পদ্ধতিগত শিখন কি। মেনশন টু কন্ডিশনস অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। নয়ের প্রশ্ন, ধ্রুপদী অনুবর্তনের দুটি শর্ত উল্লেখ করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তিনটে করে স্টার দেওয়া রয়েছে, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা ওই কোশ্চেনগুলো অবশ্যই করবে, প্লাস যেগুলো দুটো করে স্টার দেওয়া রয়েছে ওইগুলোও তোমরা করবে। ওখান থেকে কিন্তু মিক্স করে যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপরে দেখো, হোয়াট ইজ পার্সোনাল মোটিভেশন, ব্যক্তিগত প্রেরণা কী। পরের প্রশ্ন দেখো, হাউ ক্যান টিচার ইউজ পিয়ার টিউটরিং অ্যাজ এ লার্নিং স্ট্র্যাটেজি, শিক্ষক কীভাবে সঙ্গী শিক্ষণকে শিক্ষণ কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, রাইট এনি টু ডিফারেন্সেস বিটুইন কোলাবোরেটিভ অ্যান্ড কোঅপারেটিভ লার্নিং, যৌথ শিখন ও সহযোগিতামূলক শিখনের দুটি পার্থক্য লিখুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একবার দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ SQ4R মডেল, SQ4R মডেল কি। 2 মার্কসের শেষ প্রশ্ন দেখো, মেনশন দি ডিফারেন্ট স্টেপস অফ ইনফরমেশন প্রসেসিং অফ লার্নিং, শিক্ষণের ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণের সাংগঠনিক দিকের স্তরগুলি উল্লেখ করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 2 নম্বরের প্রশ্ন হলো টোটাল 14টা। এই 14টা কোশ্চেনের মধ্যেই তোমরা 5টা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরের দেখো, এরপরে রয়েছে 5 মার্কসের কোশ্চেন। একের প্রশ্ন দেখো, ডিসকাস ব্রিফলি দি কজেস অফ ফরগেটিং, বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরের প্রশ্ন দেখো, ডিসকাস ব্রিফলি দ্য এডুকেশনাল সিগনিফিক্যান্স অফ গেস্টাল থিওরি, গেস্টাল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন। 3-এর প্রশ্ন দেখো, ডিসকাস ব্রিফলি দি এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ থর্নডাইকস মেজর ল অফ লার্নিং, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন। এর পরের প্রশ্ন দেখো, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স মেমোরাইজেশন, স্মৃতির সহায়ক উপাদানগুলি সম্পর্কে লিখুন। এখানে দেখো 5 নম্বরের যে প্রথমের যে 4টে কোশ্চেন রয়েছে, এখান থেকে তোমরা 2টো অবশ্যই কমন পাবে। 4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এরপরে দেখো 5-এর প্রশ্ন দেখো, মেনশন দি ডিফারেন্সেস বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং ইন লার্নিং, শিখনের ক্ষেত্রে ধ্রুপদী ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুল, বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। নেক্সট কোশ্চেন দেখো, ডিসকাস ইন ব্রিফ দ্য রোল অফ টিচার ইন ট্রান্সমিশন অফ মোটিভেশন, প্রেরণা সঞ্চালনে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, ডিসকাস ইন ব্রিফ দ্য প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিংয়ের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন। তাহলে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হলো 8টা, তোমাদের কিন্তু 3টে করতে হবে। ওই 3টে কোশ্চেন কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো ঠিকঠাকভাবে পড়বে তোমরা, এই 8টা কোশ্চেন ভালোভাবে করে যাবে। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন। একের প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেন্টাল হেলথ, হাউ ক্যান এ টিচার হেল্প ইন ফস্টারিং দ্য মেন্টাল হেলথ অফ স্টুডেন্টস, মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝেন, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কীভাবে সাহায্য করতে পারেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে যাবে তোমরা। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম, ব্রিফলি এক্সপ্লেন ZBD অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইন ভাইগটস্কির থিওরি অফ লার্নিং, নির্মিতিবাদ কি, ভাইগটস্কির শিখন তত্ত্বে নৈকট্য বিকাশের সীমা সংক্ষেপে ব্যাখ্যা করুন। প্রথমে 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা প্রথমে 2টো ভালোভাবে করবে। তারপরে একটা এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে, দেখো এই কোশ্চেনটাও তোমরা একবার দেখে রাখবে। স্টেট ইন ব্রিফ দ্য স্ট্র্যাটেজিস ফর রেমেডিয়াল টিচিং অ্যান্ড এনরিচমেন্ট প্রোগ্রাম টেকেন বাই স্কুলস ফর স্লো লার্নার্স, বিদ্যালয়ে পিছিয়ে পড়া বা ধীরগত সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষেধক শিখন ও সমৃদ্ধিকরণ কর্মসূচির কী কী কৌশল গ্রহণ করা হয় তা সংক্ষেপে বিবৃতি করুন।
যেহেতু সামনে পরীক্ষা, সাজেশানটা এই সমেত ফাইনাল সাজেশান দেওয়া হয়েছে, তাই তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো তোমরা বন্ধুদেরকে অবশ্যই সাজেশানটা শেয়ার করে দেবে। এখান থেকেই তোমরা পুরোপুরি 100% কমন পাবে।